কবরে সেই দিন একা পথের যাত্রী, দুনিয়ার সব রেখে একা রওনা হতে হবে। একা শূন্য হাতে পৃথিবী বিখ্যাত বাদশা জুলকারনাইন, বাদশা জুলকারনাইনের ইন্তেকালের পরে জুলকারনাইন উজিরকে বলেন, উজির রে, আমার ইন্তেকালের পরে দুটা কাজ তোমরা করবে। এক নম্বর কাজ হলো আমার ইন্তেকালের পরে আমার ডান হাতটা তোমরা আমার কাফনের বাইরে এইভাবে উন্মুক্ত রেখে দিবা। দুই নম্বর, আমাকে কবরে নেওয়ার সময় সোনা দানা টাকা পয়সাগুলি যারা আমাকে বহন করে কবরে নিয়ে যাবে তাদের পায়ের নিচে ছিটাই দিবা। উজির ডাক দে বলল, হুজুর, আপনি এত বড় প্রতাপশালী বাদশা, তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনারে দিয়েছিল, আপনার হাত কেন বাইরে রাখবো, কারণ কি? জুলকারনাইন ডাক দে বলতেছে, উজির, আমার হাতটা এই জন্য বাইরে দেওয়া, পৃথিবীর মানুষ দেখো বাদশা জুলকারনাইন, পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ আমারে না দিয়েছে। যেই বাদশার কথা কোরআন শরীফে যার কথা আসছে, পৃথিবী জুড়া বাদশাহী দিয়েছিলেন। সূর্য যেখানে ডুবে যায় যে সাগরে, সেখান পর্যন্ত তিনি গিয়েছিলেন, যা আজও বিজ্ঞান যেতে পারে নাই। সূর্য যেখান থেকে উঠে সমুদ্রের শেষ সীমানা পূর্ব, বিজ্ঞান যেখানে যেতে পারে নাই তিনি সেখানে গিয়েছিলেন। এত বড় বাদশা শূন্য হাতে বলে, আমি তামাম পৃথিবী জয় করেছিলাম আমার এই হাতের তলোয়ারের জোরে। এই হাতের তলোয়ার চালনা দেখে কত মানুষ রাজ্য ছেড়ে পালিয়ে গেল। আমি জুলকারনাইন শূন্য হাতে কবরে চলে যাচ্ছি, দুনিয়ার মানুষ দেখুক। তামাম পৃথিবীর বাচ্চা হাত জন্য আমি অনেক সম্পদের মালিক, আমার কবরস্থ করার জন্য আমার খাটিয়া যখন নিয়ে যাওয়া হবে লাশ, তাদের পায়ের নিচে সোনা দানা টাকা পয়সা হীরা মানি মুক্তা জহরত মিশাই দিবা। দুনিয়ার মানুষ বুঝুক, এই সোনা দানা টাকা পয়সা দিয়ে বাদশা জুলকারনাইনকে দুনিয়াতে রাখা যায় নাই। যদি সোনা দানা টাকা পয়সা দিয়ে মানুষকে দুনিয়াতে রাখা যাইতো, তাহলে জুলকারনাইন কবরে যাওয়া লাগতো না। মানুষ এটা বুঝুক, সোনা দানা টাকা পয়সা জুলকারনাইনের হায়াত দেয় নাই। আল্লাহ নবী বললেন, কবরে নিয়ে যাওয়া হয়, গোসল করানো হয়, তখন রুহটা কাঁদতে থাকে। দেখবেন যখন গোসল করা হয়, আলতো আলতো ভাবে তার শরীর মেসেজ করে ধুতে হয়, জোরে চাপ দেওয়া তার নিষেধ। ধীরে 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 তার গোসল করানোর নিয়ম। পানি ঠান্ডা দিতে হয় না, কুসুম কুসুম গরম পানি দিতে হয়। কুসুম কুসুম গরম পানি দিয়ে তার গোসল করানো হয়, বড়ই পাতা দেওয়া হয়। আহা, পৃথিবীর বড় বড় রাজা বাদশারা চলে গেল, তাদের কবরের চিহ্ন অনেকের হারিয়ে গেছে, কবরের মাটি পর্যন্ত হারিয়ে গেছে। তাদের রাজত্বর সীমানা আজ দুনিয়াতে নাই রে। তাদের সম্পদের অহংকার আজকে দুনিয়ায় নাই, স্বর্ণ সামন্ত তাদের বাঁচায় রাখতে পারে নাই। মানুষ আমরা বেহুশ, সবাইকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দিকে সবাই ফিরে চলে যাব। আল্লাহর কাছে সবাই ফিরে চলে যাব। 8,000 মুসলমান, আল্লাহ নবী বলতেছেন, যখন গোসল করাইয়া খাটিয়ার মধ্যে করে কাফন দাফন পরায় নিয়ে যাওয়া হয়, রুহ কান্দার বলে, সন্তান, তোমার জন্য সুদ ঘুষ মানি নাই, দুনিয়ার মানুষের হক নষ্ট করে দিয়ে তোমার জন্য জমি জমা করছি। ছেলেরা মেয়েরা আজকে আমার এত তাড়াতাড়ি কবর দাও। নবীজি বলেন, আয়েশা রে,
মানুষের জীবনের কঠিন সময়টা হলো এই সময়, যখন কবরে নামানো হয় লোকটা তখন রুহটা ভাবতে থাকে আমার কবরে বুঝি আমার সঙ্গী যাবে। দুইজনে কবরে নামাইয়া কবর থেকে যখন উঠে চলে আসে তখন রুহ কাঁদতে থাকে, সন্তানদারে আমরা একা ফলায় যাইও না, কবরের জিন্দেগি বড় কঠিন, এই পথে আমি একা একা রওনা, আজ আমার সঙ্গী কেউ নাই। দুনিয়ার যেখানে বন্দী হইলে চেয়ারম্যান, মেম্বার, ওসিডি, সিএসপি, নেতা কর্মী দিয়া, উকিল মুক্তার দিয়া তারা সারানোর ব্যবস্থা করা হয়, কিন্তু কবরের জেলখানায় যদি নেওয়া হয় কে সারাবে, কে দেখতে আসবে সেই দিন? আমার রসুল ছাড়া আর কোন গতি নাই। কথা বল ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার প্রিয় মুর্শিদ মাঝে মধ্যে গাইতেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। কবরে যেই দিন আপনি একা, কেউ নেই সেই দিন, সন্তানরা কেঁদে কেঁদে কবরের পাশ থেকে বিদায় জানাই চলে গেল, ভাই বিরাদাররা বিদায় জানাইলো, বন্ধুরা আপনারা কবর দিয়ে চলে যায়, তারা চা নাস্তা করবে, হাসি তামাশা করবে, গল্প গুজবে তারা ব্যস্ত হয়ে যাবে। সন্তান 2-3 দিন কাঁদবে, স্ত্রী 2-1 মাস কাঁদবে, মা হয়তো সারা জীবন কাঁদতে থাকবে, বাবা হয়তো জীবনের শেষ সময় পর্যন্ত আপনার চিন্তায় কাঁদতে থাকবে। দুনিয়ার মানুষ আপনাকে একদিন বলে যাবে, কিন্তু নবীর কদমের গোলামি যদি করে যান, আল্লাহ নবী ডাক দেয় বলেন, উম্মত সবাই বললে আমি নবী ভুলবো না, আমি নবী ভুলবো না, সবাই ভুলে যাবে রে, আমি নবী ভুলবো না। আপনার কবরে রসুল দেখার জন্য আসবে, কবরে দেখার জন্য আসবে, আমার উম্মত কেমন আছে দেখে আসি। যদি রসুলের গোলামি করে যান, দুনিয়ার আখিরাত আপনার জন্য ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, উম্মত রে, তোমরা বান্দারে কবরস্থ করিয়া তাড়াহুড়া করে কবর থেকে তোমরা চলে আসবে না। আল্লাহর নবী কবরস্থ করার পরে কবরের পাশে নবীজি দাঁড়ায় থাকতেন, বসে থাকতেন, আল্লাহর নবী বসে বসে তাসবিহ পড়তেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত তোমরা কবরস্থ করার পরে তাড়াহুড়া করে তোমরা চলে আসবা না, তোমার ভাইয়ের কবরের কাছে তোমরা দাঁড়ায় থাকবা। ইস্তাগফিরু লিআখিকুম, হাদিসের পরিভাষায় নবী হুকুম করলেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকবা। অনেক মানুষ আছে দেখবেন কবরস্থ করার পরে বলে তাড়াতাড়ি চলে যান, সরে চলে যান, কবরের পাশে আর থাকবেন না, চলে যান। না না, এদের কথা শুনবেন না, এরা বেদাতি। কবরের পাশে কিছু সময় দাঁড়াবেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে থাকবেন, কিছু সময় তাসবিহ পড়তে থাকবেন, দুরূদ শরীফের আওয়াজ দিবেন। কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। আল্লাহর হাবিব ডাক দেয়া বলতেছে, উম্মত রে, কবর থেকে তাড়াহুড়া করে চলে আসবা না। একটা উট জবাই দেওয়ার পরে
এই উটটাকে ছিলানোর পরে চামড়া ছিলে গোশত বানাইয়া বন্টন করতে যে সময়ের দরকার তোমার ভাইয়ের কবরের পাশে, সেই সময়টুকু পর্যন্ত তোমরা দাঁড়ায় জিকির করো, কোরআন শরীফ পড়তে থাকো, দুরূদ শরীফ পড়তে থাকো, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তিগফার করতে থাকো। কারণ কিছু সময় পরে মুনকার নাকির আসবে, মুনকার নাকির আসিয়া প্রশ্ন তুলবে, মান রাব্বুকা ওয়া দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, তার কবরের জিন্দেগি বড় কঠিন, তার আখিরাতের জিন্দেগি বড় কঠিন, কবরের জিন্দেগি বড় কঠিন, কবরের জিন্দেগি বড় ভয়াবহ হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মতে তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়ো, জিকির করো, কোরআন শরীফ পড়ো, দোয়া করো, যেন তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাব আল্লাহ সহজ বানায় দেয়। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জিন্দেগি তোর চাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদাবরি পাক ধরিয়া গেছে দাড়ি, দ্বন্দ্ব আছে গোটা চারি, সব জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা আন জিয়ারাতিল কুবুর। কবর জিয়ারত আগে আমি নিষেধ করতাম, ফাজুরুহা, এখন আর নিষেধ করি না। তোমরা কবরের পাশে যাও, জিয়ারত করো, জিয়ারত করো, কবরের পাশে দাঁড়াও। কবরের পাশে দাঁড়াইলে তোমার দুইটা লাভ হবে, একটা আখিরাতের কথা মনে হবে, দুই নম্বর তোমার দিল পাথরের মতো যদি শক্ত হয়, কবরস্থানে কবরের পাশে দাঁড়াইলে মোমের মতো নরম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য কবরের পাশে যাবেন, বাবা মা কবরের পাশে দাঁড়াবেন, পূর্বপুরুষের কবরের পাশে দাঁড়াবেন। যদি পারেন রাত্রিবেলা আসবেন, রাতে রাতে ভূতে ধরবে না, প্রয়োজনে ভূতরে আপনি ধৈর্য বাড়ি নিয়ে আসবেন। কি পারবেন না? কি কোন ভূতরে ডরান আপনারা? ভূতের দৈরে বাইত লই আসবেন, ভূতের ডরে যাবেন না, ভয় নাই। কবরের পাশে যাবেন রাত্রে। আল্লাহ রসুলের আদত ছিল, যদি কোনোদিন মদিনাতে যান দেখবেন আল্লাহর হাবিব যেখানে ঘুমায়, রওজা শরীফ এখানেই ছিল নবীজির হুজরা মুবারক, বাম পাশে বাবি জিব্রাইল, সামনের দরজা দিয়ে বের হয়ে আমার নবীজি, বামে দেখবেন জান্নাতুল বাকি, সাহাবীদের কবর। আহা, নবীজি তাহাজ্জুদের সময় হেঁটে হেঁটে চলে যাইতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি বিছানাতে হাত দিয়ে দেখি নবী নাই। চিন্তা
করলাম রসুল বুঝি অন্য কোনো বিবির ঘরে গেলেন কিনা। কারণ মেয়েদের আদত, মেয়েদের একটা অভ্যাস আছে, কারণ স্ত্রী যদি দুইজন হয় তাহলে এক স্ত্রী সন্দেহ করে ওই বিবিরই মনে হয় টাকা পয়সা বেশি দেয়, আর ওইজন সন্দেহ করে এরে বুঝি পয়সা করে কাপড় চোপড় বেশি দেয়। দেখবেন এই কারণে ঘরের মধ্যে আর সুখ পাওয়া যায় না। এই জন্য কবি লিখছেন, সুখ নাহি রে সুখ পরাণের পাখি, নতুন করে বিয়ে করে চট্টগ্রাম থাকি, আমার সুখ নাই রে। দুই বোঝার আছে, তার কপালে আর কোন সুখ বাংলাদেশে অন্তত নাই। সৌদি আরবে আছে কিনা জানি না। তো সৌদি আরবের একটা গল্প আমাদের আল্লামা সাহেব মরহুম শহীদ নুরুল ইসলাম ফারুকি সাহেব রহিমহল্লা, তিনি একটা গল্প বলছিলেন। আল্লাহ ওনার জান্নাতের আলামা কামদি মাফ করে দিক আল্লাহর। এই মানুষের সুন্নি জামাতের ঐক্যের জন্য বেচারা সারা জীবন চেষ্টা করছে। আজকে কিন্তু সবাই ঐক্য হয়ে গেছে। আজকে কিন্তু সবাই কি হয়েছে, সবাই ঐক্য হয়ে গেছে। আপনি জানেন না, বাংলাদেশের কোনো ফিল্ম আসে কেন আর অনৈক্য নাই, তলে তলে সব ঐক্য হয়ে গেছে। মারহাবা কর। মনস্তাত্ত্বিক ভাবে সবাই কি হয়ে গেছে, এক হয়ে গেছে। এখন আর কেউ ভিন্ন নাই। কিন্তু এই বেচারা সারা জীবন চিল্লে পাল্লাই গেল, কিন্তু স্বপ্ন দেখে বাস্তব দেখে যেতে পারল না। যাই হোক, আল্লাহ ওনার আখিরাতের মর্যাদা বাড়ায়, দোয়া করি। উনি একদিন গল্প করতেছে এক ওয়াজে, তখন উনি সৌদি আরবে চাকরি করেন। এক বাঙালি আর এক সৌদিয়ান দুইজনে ফিটিফিটি করতেছে, মারামারি করতেছে। তো বাঙালিরা তো খালি হাতে মারামারি করতে পারে না, বাঙালিদের অভ্যাস। এরা খালি হাতে ফিটিফিটি করতে পারে না, এরা কিছু না কিছু না পেলে পায়ের জুতাটা হলে পারে। দেখলেন না মসজিদের ভিতরে কেমন গুতাগুতি চলতেছে। উরে বাপরে বাপ, বাইতুল মুকাররম মসজিদ, আল্লাহর ঘর, জুতা দিয়ে, তারপরে যে জুতা রাখার যে বাক্স, হেতা দিয়ে যে যারে মারতেছে হেরে মারতেছে। এই যে মসজিদ, ওরা মনেই নাই। ছি 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 ছি, কতটা নিকৃষ্ট। ভুলেই গেছে যে এটা আল্লাহর ঘর, মসজিদ। এগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। মতানৈক্য হতে পারে, তার জন্য কি মসজিদে মারামারি করবে নাকি? এটা কথা হইল নাকি? মনোযোগ দিয়ে হযরতে ফারুকী সাহেব বলতেছেন যে বাঙালি আর সৌদিয়ান দুইজনে ফিডে করতেছে। তো বাঙালি কিছু না পাইয়া পায়ের জুতা খুলে ফিডাইতেছে। যখন বাঙালি পায়ের জুতা খুলে ফিডে, তখন সৌদিয়ান দাঁড়ায় দাঁড়ায় হাসে। ওনার আর মারে না, ওন খালি হাসে। তো ফারুকী সাহেব দৌড়ে যায় সারাইতেছে। সৌদিয়ানরে আরবিয়ানরে জিগায়, এই আরবিয়ানরে জিগে, তুই তোরে যে জুতা দিয়ে ফিডায় তুই হাসুস কে? হাসবো না, ও তো কাপুরুষ। বলে কি লেগে কাপুরুষ? কয় শোন, আমার বউ আছে অনেকগুলি, মাঝে মধ্যে আমার বউরা আমার জুতা দিয়ে ফিডায়। তো ও বাঙালি, ও জুতা দিয়ে ফিটাইতেছে, ও তো মহিলা। ও বুঝতেছে এটা তো বেডির মতো, বেডির আমার জুতা দিয়ে ফিটায়, তো ও যে জুতা দিয়ে ফিটায় ও তো কাপুরুষ, ও তো বেডি। বুঝতে পারছেন? যার বউ দুই তিনটা আছে, এর সুখে নাই, বিরাট অসুখে রয়েছে। মানে দুনিয়াতে থাইকেও অসুস্থ, এই বিরাট বড় ফেরার মধ্যে আছে। কিন্তু আল্লাহ রসুলের বিবি সাহেবগণ, আম্মা জানরা তাহেরা তয়্যবা ছিলেন, তারা পবিত্র ছিলেন। একসাথে বলবেন না মারহাবা। কিন্তু নারী সুলভ চিন্তা চেতনা, এটা আল্লাহ প্রদত্ত, ওনাদের আইব ধরা যাবে না। এটা আমাদের জন্য শিক্ষা, এটা আল্লাহ প্রদত্ত, আইব ধরা যাবে না। নারী সুলভ মানবীয় যে একটা গুণ আছে, এই গুণের অধিকারী ওনারা ছিলেন, এটা হতে পারে। তা আম্মাজান হাত দিয়ে দেখেন যে রসুল নাই, তো তিনি চিন্তা করলেন হয়তো অন্য কোনো বিবির ঘরে গেছে। তো খোঁজার জন্য উনি বের হইয়া দেখেন না কোনো বিবির ঘরে নাই। তার আল্লাহ রসুল কই গেল? আম্মাজান আয়েশা বলতেছে, আহা, আমি দেখলাম জান্নাতুল বাকি থেকে কান্নার আওয়াজ আসতেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমার রসুল সেই রাতের আধারে জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া নবী কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ, আমার উম্মত এখানে ঘুমাই রয়েছে, তুমি তাদেরকে মাফ করে দাও। চিন্তা করতে পারছেন?
রাত গভীর রজনীতে আল্লাহর নবী জান্নাতুল বাকির পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছে। প্রিয় উপস্থিতি, বেশি বেশি করে কবরের পাশে যাবেন, যদি সম্ভব হয় রাত্রিবেলা যাবেন, রাতের আধারে শেষ রাত্রে ফজরের সময় যাবেন অথবা সন্ধ্যা রাত্রে যাবেন। যদি বেশি ভয় হয় তাহলে ফজরের নামাজের সময় আপনি যাবেন, অথবা ফজরের নামাজ পড়ে অন্ধকার অন্ধকার থাকতে থাকতে যাবেন। দাঁড়াবেন নীরব নির্জন নিভৃতে। আপনি কবরের পাশে যখন দাঁড়াবেন দেখবেন আপনার শরীর শীতল হয়ে আসবে, আপনার কাল ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কসম করে বলতেছি, আপনি স্তব্ধ হয়ে নীরব দাঁড়িয়ে থাকবেন, দাঁড়াইয়া চিন্তা করবেন এখানে আগামী বাসস্থান আমার জন্য আসবে। ঠিক ওই সময় আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, আপনার কাল ঠান্ডা হয়ে যাবে। এই জন্য কবরের পাশে দাঁড়াবেন, জিয়ারত করতে যাবেন, মার কবরের পাশে দাঁড়াবেন। বলে হুজুর কবরের পাশে দাঁড়াইলে কি লাভ? বলে দিয়ে যাই, যখন আপনি সালাম দিবেন মায়ের কবরের পাশে দাঁড়ায়, আপনার মা সালামের জবাব দিবে। মা দেখে কিন্তু আপনি দেখেন না, রুহু দেখে, মা দেখে আর খুশি হয়ে বলে আমার করিম আমার জিয়ারতে আসছে। আল্লাহু আকবার, আমার করিম আমার জিয়ারতে আসছে, আমার করিম আমারে ভুলে নাই। বাবার কবরের পাশে যখন দাঁড়াবেন, বাবার রুহুটা কান্দার বলে দেখ আমার করিম আসছে, আমারে ভুলে নাই, আমার করিম আমার জিয়ারত করার জন্য আসছে। তারা দেখে কিন্তু আপনি দেখেন না, আপনার সালাম তারা শুনে কিন্তু আপনি শুনেন না, আপনার কথা তারা শুনে, মুনাজাত শুনে, কিন্তু আপনি তাদের কথা শোনেন না। একদিন মাটি ভিতরে হবে ঘর, যে গোনামার কেন বান্ধ দালান ঘর। বড় কঠিন জায়গা কবর। 6 মাস, 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরে আর কেউ আপনার কবরের পাশে দাঁড়ানোর নাই, কেউ নেই। ছেলে যতদিন বেঁচে থাকবে ততদিন হয়তো সন্তান আপনার কবরের পাশে হয়তো দাঁড়াবে কোনো না কোনো সময়, কিন্তু নাতির জমানা যখন আসবে দাদার কথা নাতিরা আস্তে আস্তে ভুলে যাবে। পুতির জমানা আসার পরে আপনার কবরের চিহ্ন জগৎ থেকে হারিয়ে যাবে। মাত্র 50 বছরের ব্যবধানে আপনি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলেন, হারিয়ে গেলেন। মাত্র 50 বছরের ব্যবধানে আপনার সন্তান আপনার বংশ থেকে আপনি হারিয়ে গেলেন। এখানে যদি আমি জিজ্ঞেস করি কয়জন বাবার কবরের পাশে মাসে একবার যান, সপ্তাহে একবার যান, খুব কম পাওয়া যাবে। যদি জিজ্ঞেস করি দাদার কবরের পাশে মাসে একবার যান কি আছেন, তাহলে পাওয়াই যাবে না। যদি বলি বছরে একবার কি আছেন, হয়তো 2-1 জন হাত বাড়াইতে পারে। যদি জিজ্ঞেস করি আপনার দাদার বাবার কবরের পাশে কয়বার দাঁড়ান, খুঁজেই পাওয়া যাবে না। এটাই পৃথিবী। পৃথিবী থেকে অহংকারী হওয়ার কিছু নেই, পৃথিবী থেকে উচ্ছৃঙ্খল হওয়ার কিছু নাই, দুনিয়া থেকে, দুনিয়া পাওয়ার পরে পাগল পাড়া হওয়ার কিছু নাই। আখিরাতের কথা চিন্তা করা লাগবে আপনাকে। আখিরাতের জন্য আপনাকে সামানা নিতে হবে, আখিরাতের জন্য নবীর গোলামি নিতে হবে, আখিরাতের জন্য কিছু রুজি সদাই আপনাকে নিয়ে যাওয়া লাগবে। সেই সদার নাম হলো ঈমান আর আমল। ঈমান আর আমল। এই জন্য ঈমানকে বিক্রি করতে হয় না, ঈমান বিক্রি করতে হয় না।
ইমান আকীদা কারো কথায় জলাঞ্জলি দিতে হয় না, কারণ ইমান চলে গেলে আর ইমান পাবেন না। একবার বেঈমান হয়ে যদি কবরে চলে যান আর আপনি ইমান পাবেন না। যদি আমলহীন হয়ে কবরে যান ক্ষমা পাওয়ার রাস্তা হতে পারে, কিন্তু বেঈমান হয়ে কবরে চলে গেলে ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তা নাই। এই জন্য সাহাবীরা জীবন দিয়ে দিছে, চামড়া দিয়ে দিছে, গোশত দিয়ে দিছে, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। আমরাও সুন্নিরা জীবন চলে যাবে, আমাদের ঈমান আমরা বিক্রি করব না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ একসাথে জোরে বলি তো, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা ঈমানওয়ালা তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদের মোহে পড়ে, অর্থের মোহে পড়ে তুমি তোমার ঈমানকে জলাঞ্জলি দিও না। অর্থের মোহে পড়ে তুমি তোমার আমলের জলাঞ্জলি দিও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সন্তানের প্রেমে পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফিল করিও না, আমি আল্লাহর স্মরণ থেকে তুমি মাহরুম হইও না। ক্ষমা করবেন, আমার দেশে কে কোন রাজনীতি করেন আমি জানি না, আমি কোন রাজনীতিবিদদের, অধিক রাজনীতিবিদদেরকে আমি পছন্দ করি না, কারণ এরা দুনিয়ার মোহে সম্পদের চিন্তায় তারা রাজনীতি করে। অধিক মানুষ জনগণের চিন্তায় রাজনীতি করে না। যদি সবাই জনগণের চিন্তায় রাজনীতি করত তাহলে আমার দেশের গরিব মানুষের গরিব থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কে কোনটা করেন আমি জানি না, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি অধিক রাজনীতিবিদদেরকে পছন্দ করি না। এটা আমার ঘৃণার পাত্র। এটা বেশিরভাগ দুনিয়ার মোহে থাকে। খুব মনোযোগ দিবেন। আহা, আল্লাহর কোরআন বলতেছে দুনিয়ার সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। আমার দেশের অধিক ধনী ব্যক্তি যারা আছে, কত গরিবের হক অনেকে নষ্ট করে দিল, কত রাজনীতিবিদ গরিবের হক মেরে দিল, সন্তানকে দিয়ে দিল, মেয়েকে খুশি করলো, স্ত্রীকে খুশি করলো। আচ্ছা বলেন, করোনা এসেছিল, এই করোনার সময় বহু মানুষ মারা গেল, অনেক সন্তান বাবার লাশের পাশে যায় নাই, অনেক স্ত্রী স্বামীর লাশ দেখতে পর্যন্ত যায় নাই ভয়ে, যদি আমার করোনায় ধরে। অনেক মেয়ে বাবার লাশের পাশে যায় নাই ভয়ে, যদি করোনায় আমারে ধরে। অনেক স্বামী স্ত্রীর লাশের পাশে যায় নাই ভয়ে, যদি আমারে করোনায় ধরে। দুনিয়ার একটা ছোট্ট রোগ করোনার জন্য যদি মানুষ মানুষকে ভুলে যায়, তাহলে একটু চিন্তা করেন হাসরের ময়দান, কবরের জিন্দেগি কত কঠিন হবে আপনার। কবর বড় কঠিন, হাসর বড় কঠিন। আল্লাহ বলেন ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তুমি সন্তান আর সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলো, তাহলে তুমি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবা।
আহা, দুনিয়ার ক্ষতি থেকে পোষানো যায়, কিন্তু আখিরাতের ক্ষতি থেকে পোষানোর কোনো সুযোগ নাই। এই জন্য বোকামি করবেন না। যারা সন্তানের চিন্তায়, ব্যবসা বাণিজ্যের চিন্তায় 2 নাম্বারি করে তারা বোকা। যারা সন্তানের চিন্তায় অন্যের হক মেরে দেয় তারা বোকা। যারা সন্তানের চিন্তায় নামাজ ছেড়ে দেয় তারা বোকা। যারা সন্তানের চিন্তায় রোজা ছেড়ে দেয় তারা বোকা। তারা বুঝে না তার আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব নিজের আখিরাতের চিন্তা হবে আগে, দুনিয়ার চিন্তা হবে পরে। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ এগুলি করার তৌফিক আমাদেরকে নসিব করুন। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। সাচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে, দেখতে মৌলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। আরে কেউ যদি কোরআনের আয়াত বুঝে তাহলে তো বুঝতেই হবে খাজা বাবা আজমিরির কবর রওজা হয়ে গেছে। কি কথা কর না কেন? কেউ যদি কোরআনের আয়াত বুঝে, নফসে মুতমাইন্নার আয়াত যদি বুঝে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। আহা, মুজাদ্দিদ আল ফাসানির কবর আল্লাহ রওজা বানাই দিলেন। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর কবর রওজা হয়ে গেল। হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কবর রওজা হয়ে গেল। আল্লাহর ওলি সাহাবায়ে কেরামের কবর আল্লাহ রওজা বানাই দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আরে নবীর কদমের গোলামের জন্য যদি নবীর গোলামের কবর রওজা হয়, তাহলে মনিবের কবর কি হতে পারে? কানার ঘরের কানা। কোরআন পড়ে কিন্তু কোরআনের হাকিকত বুঝে না, ঠিক কি না? এই জন্য সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে আপনাদেরকে বুঝতে হবে। আমি কোরআন শরীফ থেকে আল্লাহর ফয়সালা জানাইছি, এটা আমাদের কারো ফয়সালা না। শেরে বাংলা রাহিমাহুল্লাহর ফয়সালা না, এটা ফয়সালাটা কার? এটা কি শেরে বাংলা রাহিমাহুল্লাহ লেখছে? পৃথিবীর কোন আলেম লেখছে? আল্লাহর নবী নিজে লেখছে? না, এটা আল্লাহর কালাম। যারা বলেন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর পবিত্র জবান নিশ্চিত বাণী। রব বলেছে ওরা আমার সন্তুষ্ট প্রাপ্ত বান্দা, ওদের কবর আমি রওজা বানাই দেই, ওদের আখিরাতকে আমি জান্নাতি বানাই দেই, ওরা আমার সন্তুষ্টির দিকে ফিরে আসে। এই জন্য আল্লাহর ওলি যারা, এদের জিয়ারত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কোনোদিনও বন্ধ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এটা চলবে চলবে চলবে। এই জন্য আল্লাহকে খুশি করে যান, আল্লাহকে সন্তুষ্ট করে যান, আল্লাহর রাজামন্দি হাসিল করেন, নবী পাকের কদম মুবারকের গোলাম হয়ে যান, গোলামিতে নেসার হয়ে যান। এই জন্য আল্লামা ইকবাল কত চমৎকার লিখেছেন, কে ওয়াফা তুনে মুহাম্মদ से तू हम तेरे जा चिज ही किया लोह कलम तेरे बलगल उला बिकमालिही कशफत उजादी जमा हसनत जमीउ खसालिही सल्लु। বন্ধু আমার, হাটহাজারীর মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতের মর্ম বুঝাইলাম। আহা, যখন জিব্রাইল আজরাইল আলাইহিস সালাম আসে, আল্লাহর হাবিব বললেন, মায়ের কোলের ভিতরে দুগ্ধ পান করতে করতে দোলনায় দুলতে দুলতে মার কোলের মধ্যে সন্তান যেমন ঘুমায় পড়ে, ইমানদারদের মৃত্যুটা ওই রকম হয়ে যাবে। আল্লাহর নবীকে দেখতে দেখতে তাদের মরণ এসে যাবে, আল্লাহর হাবিবের জিয়ারত তাদের নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে।
প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর মরণের সময় কি নবী আসতে পারে? হ্যাঁ পারে। তার বাস্তব প্রমাণ হাদিসে কারিমা থেকে আপনাদেরকে শোনাই। ইমামে মাকাম শহীদে কারবালা সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন, আসরের নামাজের পরে ঠিক এই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস হেরেম শরীফে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। বর্তমান যে বাইতুল্লাহ, এত মানুষ তো তখন ছিল না, তিনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত, নবীজির শরীর মুবারকের মধ্যে ধুলাবালি, গা মুবারকের মধ্যে এই আপনার জুব্বা মুবারকের উপরে ধুলাবালি লাগা, চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়। আল্লাহর হাবিব তিনি দৌড়াইয়া কাবা শরীফের দিকে আসতেছেন, আর চোখের পানি ফেলে ফেলে নবীজি কাঁদতেছিলেন। ইবনে আব্বাস নবীজির আপন সাহাবী, নবীজির আপন চাচাতো ভাই ছিলেন, রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির তিনি। তিনি বলতেছেন, আমি স্বপ্ন দেখি কাবার থেকে নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় আসি। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? চুল দাড়ি মুবারক এলোমেলো কেন? আপনার গা মুবারকের মধ্যে ধুলাবালি লেগে আছে কেন? হুজুর এইভাবে দৌড়ায় দৌড়ায় কেঁদে কেঁদে আসতেছেন কেন? আমি ইবনে আব্বাস তো আপনাকে জীবনে কোনোদিন এরকম দেখি নাই, আপনি কেন এইভাবে কাঁদতেছেন? আল্লাহর হাবিব কেঁদে কেঁদে বলে, ইবনে আব্বাস মক্কাতুল মুকাররমায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি আমার হুসাইনের পাশে ছিলাম। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে, হুসাইনের সাথীদের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাচ্ছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে আশিকের ইন্তেকালের সময় নবী আসে কি আসে না? হে সব গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। सलातुल्ला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। বন্ধুগণ, যান কবজ হয়ে গেল। পাপিষ্ঠদের রূহ, খবিসদের রূহগুলি নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা জাহান্নামের কাপড় দিয়ে পেঁচিয়ে
যখন নিয়ে যায় তামাম সৃষ্টিতে দুর্গন্ধ ছড়ায় যায়। ফেরেশতারা ডাক দেখায়, আজরাইল, এই খবিস আত্মাটা কার? সারা আসমানে গন্ধ ছড়ায় গেছে, এই খবিসটাকে বলে অমুকের বেটা। বলে তাড়াতাড়ি তাকে জাহান্নামে নিক্ষেপ করো, গন্ধে টিকা যাচ্ছে না। আর যখন ইমানদারের রূহগুলি নিয়ে যাওয়া হয়, সারা আসমান জগতে সুগন্ধ ছড়ায় যায়। ফেরেশতারা ডাক ডাকে, আজরাইল, এই নফসে মুতমাইন্নার অধিকারী কে? কোন ব্যক্তি যার সুগন্ধ তামাম আসমান জগতে ছড়ায় গেল? তখন আজরাইল বলতেছে, অমুকের বেটা অমুক। বলে তাড়াতাড়ি তাকে জান্নাতে নিয়ে যাও। বন্ধুগণ আমার, এরপরে বান্দার ইন্তেকালের পরে তার কবরস্থ করার জন্য কবর খনন করা হয়। আহা, রুহু যদি বদকার হয়, ওই রুহুটা কাঁদতে থাকে আর বলে, সন্তানরা, আমার এত তাড়াতাড়ি কবরস্থ করো না, আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। সন্তান মানে না, আত্মীয় স্বজন বুঝে না, গ্রামবাসী কেউ আর রাখতে চায় না। যত বড় ধনী হোক, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে নিয়ে উঠানে নিয়ে চলে আসে। কত জমিদারি, বাহাদুরি, দুনিয়ার সম্পদের অহংকার, কত রাজা বাদশা, যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপত, তাদের কবরের পাশে আজ গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, গাধা, দুম্বা চড়ে বেড়ায়। তাড়ানোর ক্ষমতা যার তাদের নাই। ওই বান্দাটা রূহ কাঁদতে দেখে আর বলে, সন্তান, আমার তাড়াতাড়ি কবরস্থ করো না, আমার কবর জাহান্নামের টুকরা হয়ে গেছে। সন্তানটা বলে, তাড়াতাড়ি আব্বাজানকে কবর দিয়ে দেন, 24 ঘন্টা পরে গন্ধ ছড়ায় যাবে। মানুষের ইন্তেকালের পরে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়াইয়া যায়, দেখা যায় না চোখ দিয়া, সারা শরীরের মধ্যে ছড়াইয়া শরীর থেকে তখন গন্ধ বের হতে থাকে, গন্ধ। 24 ঘন্টা পরে শরীর থেকে গন্ধ বের হয়। আহারে, দুর্গন্ধে মানুষের কাছে যেতে পারে না। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, গ্রামবাসী বলে, তাড়াতাড়ি কবর দাও, গন্ধ ছড়াইছে, কার কবর দুনিয়াতে রাখা যাবে না। সাদের বাড়ি, সাদের গাড়ি, সাদের জমি জমা সব রাখিয়া কবরে সেই দিন একা পথের যাত্রী হতে হবে।